যদি আপনি বোঝেন তো বলি, আপনি একটু ভাবেন যে কিয়ামত ওই পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত একজনও দিনদার থাকবে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে এখন 800 কোটি মানুষ, শুধু একজন দিনদার, ওর জন্য এতগুলা বাজেট লাগানোর দরকারটা কি? কিয়ামত দিয়ে দেন, ওরে জান্নাত দিয়ে দেন, ঠিক না? বাজেট মনে হয় বোঝেন নাই কি? 800 কোটি মানুষকে বর্তমানে পালে কে? এটার কি কোনো বাজেট নাই? না, বাজেট নাই। সূর্য উঠতে কি কোনো বাজেট লাগে না? আপনাদের সব জিনিসে যদি বাজেট লাগে তো আল্লাহর কোনো বাজেট নাই? আল্লাহ তো বাজেট বইলা দিছে, কসামতু রিজকা ফালা নাসিতু মিন খালকি আহাদ। আমি সবাইকে রিজিক ভাগ করে দেই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও বলি না। আর আল্লাহর বাজেট আমাদের মতো কয়েকবার করতে হয় না। প্রত্যেক দেশের প্রথমে হয় ন্যাশনাল বাজেট, তারপরে মিনি বাজেট যে কতগুলো হয় ওটার তো কোনো ইয়ারটাই নাই। মিনি বাজেট বোঝেন? মিনি বাজেট বোঝেন? আমি দেখাইলে বুঝবেন, নাইলে বুঝবেন না, নাইলে অন্যটা বুঝে বয়ে থাকবেন। যার কারণেই তো আজকে আমাদের সমস্যা। পুরা দেশের বাজেট হয়ে গেছে, কিন্তু তারপরও যা দেখবেন নারায়ণগঞ্জ সিটি আলাদা বাজেট করব না, করে না? হ্যাঁ, সিটির ভিতরে আবার ওয়ার্ডের ভিতরে বাজেট হবে, ইউনিয়নে বাজেট হবে, আবার রাষ্ট্রীয়ভাবে, আবার মধ্য বৎসরে কিছু ছোট ছোট বাজেট হবে, মিনি বাজেট। এই জন্যই তো মাঝে মাঝে বাজেট হয়ে গেছে, জিনিসের দাম বাড়ার দরকার কি? বাজেট তো হিসাব করেই হয়, ঠিক না? যে এই বছর কত টাকা লাগবে, ঠিক না? কি বোঝেন না মনে হয়? তো জিনিসের দাম বছরের মধ্যখানে বাড়াইতে হয় কেন? কেননা বাজেট করার পরেও যখন মিনি বাজেট আসে, ওগুলা যখন কাভার না হয়, তখন জিনিসের দাম বাড়ায়, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, তেলের দাম, এটার দাম, ওটার দাম, ট্যাক্স ফ্যাক্স বাড়ায়, তো ওটাকে কাভার করে। আল্লাহ এরকম বাজেট করে। আমি যেটা বুঝাইতেছিলাম যে 800 কোটি মানুষের মধ্যে একজন দিনদার, বাকি একজনও দিনদার না, বেদিন। আল্লাহকে যে বলি একজনের লেগে এত বড় বাজেট চালানোর দরকারটা কি? দিয়া দেন কিয়ামত। আল্লাহ বলে তুই বুঝবি কি? তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है। মনে হয় বোঝেন টোঝেন নাই, বুঝছেন না? উর্দু তো থেকে বুঝবেন। দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है। কারো ভালোবাসা দেওয়ালের সাথে হয়ে গেছে, ওরে পরি দেখায় কোনো লাভ নাই। ও বলবে মন তো এর লোকে লাগছে, ঠিক না? মনে হয় বোঝেন না, এখনো বোঝেন না। প্রেম প্রীতি করেন না তো বুঝবেন কোথেকে? আপনার তো বুড়া জমানার লোক, ওই জমানায় তো এটি ছিল না, পোলাপানে বুঝছে যে দিল লেগে গেছে এর লোকে, এখন পরি দেখাইলে লাভটা কি, ঠিক না? আল্লাহ বুঝাইতে চাইতেছে যে একজনের লোকে মন লেগে গেছে, ও আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও থাকাকালীন আমি দেই তো দেই কি কইরা, কিয়ামত দেই তো দেই কি কইরা। আল্লাহ এত বড় বাজেট, এইটা সয়া নিব, কিন্তু ওর ভালোবাসায় এটাকে ধ্বংস করে দেওয়া যাবে না। এবার বোঝেন একজন দিনদারের দাম কতটুকু, ভাবলে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের একান্ত প্রয়োজন হলো দিনদারি।
দিন আর দিনদারি এটা হলো একান্ত প্রয়োজন। আর এই প্রয়োজন ভাবতে যায় বহুত মানুষ কিন্তু বললাম না, ব্যবসা ছেড়া দিছে, রাজত্ব ছেড়া দিছে, মন্ত্রিত্ব ছেড়া দিছে। আপনাকে একজন বর্তমানে দেখাই, এই বর্তমান যুগের ইব্রাহিম ইবনে আদম বা মনোযোগ কম দিব বা ধ্যান কম দিব বা খেয়াল কম থাকবে, চুপচাপ থাকবো না, তাহলে কিন্তু দ্বীনি কথার দ্বারা উপকৃত হতে পারবো না। দিন আল্লাহ এই জন্যই দিচ্ছেন, কোন সৃষ্টিকে দিন দেন না, আমাদেরকে দিন দিচ্ছেন। এটার পিছনে কোনো না কোনো কারণ আছে। একজনকে দিল আর একজনকে দিল না, তো কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ দিন দেন না। দিন আমাদেরকে দেওয়ার সবচেয়ে বড় কারণ যে সমগ্র সৃষ্টি উপকৃত হোক আর না হোক, এটাতে কিছু আসে যায় না। অনেক সময় বলে না, আমি খাইলি কি না খাইলি কি, বলেন না বলেন না। মা বাবা বলে, আরে আমরা খাইলি কি না খাইলি কি, তোরা খা, ছেলে পেলেকে খাওয়ায়। তো সমগ্র সৃষ্টি উপকৃত হোক আর না হোক, এটা দিয়ে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর আসল সাবজেক্ট আর বিষয় হইল মানুষ যেন উপকৃত হয়। মানুষের উপকৃত হওয়া এটা হলো সবচেয়ে বড় বিষয়। বাকি কোন সৃষ্টির উপকৃত অপকৃত এটা আল্লাহর বিষয় না, এটা বিলকুল আল্লাহর বিষয় না। যে কোন সৃষ্টি কতটুকু উপকৃত হইল, কতটুকু অপকৃত হইল, এটা আল্লাহর বিষয় না। আর এটার পিছনে একটা কারণও আছে। কোন সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই, কি নাই? প্রতিদান নাই, বিনিময় নাই, লাভ লস নাই, শাস্তি জান্নাত জাহান্নাম নাই, কোন সৃষ্টির নাই। ওলামারে জিজ্ঞাসা করেন। আর মানুষের জন্য এই সবগুলো আছে, লাভও আছে, লসও আছে, জীবনের বিনিময়ও আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। মানুষই একমাত্র পাস করবে, ফেল করবে। মানুষই একমাত্র পাল্লা বাড়ি হবে বা পাল্লা হালকা হবে। এগুলো সব কোরআনের শব্দ দিতেছি, পড়া শুনাইতে গেলে সময় অনেক হয়ে যাবে। মানুষেরই একমাত্র। এই জন্য দুনিয়ায় বহুত মানুষ আছে এই জিনিস ভাবতে যায় দুনিয়ার সবকিছু ত্যাগ করে দিছেন, পাগল হয়ে গেছেন, পাগল। বহুত পাওয়া যাবে রাজত্ব ছেড়া দিছেন, বহুত পাওয়া যাবে ব্যবসা ছেড়া দিছেন, বহুত পাওয়া যাবে বাণিজ্য ছেড়া দিছেন, বহুত পাওয়া যাবে কায় কারবার ছেড়া দিছেন, বহুত পাওয়া যাবে সংসার পর্যন্ত ছেড়া দিছেন। সংসার ত্যাগী হয়ে গেছে। শুধুই লাভ লস ভাবতে যায়, জীবনের বিনিময় কোন দিকে গড়াবে এটা চিন্তা করতে যায়। যেমন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি রাজত্ব ছেড়ে দিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি রাজত্ব কেন ছাড়লেন? বলছে, চার ভাবনা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। কয়টা ভাবনা? ভাবনা বোঝেন তো? চিন্তা। চারটা চিন্তা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। বলছে, চারটা চিন্তা কি? বলছে, মার পেটে যেদিন রূহ আসছিল ওদিন ফেরেশতা জিজ্ঞাসা করছিল, আর শাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককার লিখবো না বদকার লিখবো?
তো কিছু তো একটা লেখা হয়েছে, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না নেককার লেখা হয়েছে না বদকার লেখা হয়েছে। আপনি বলবেন নেককার লেখা হইলে তো ভালো, বদকার লেখা হইলে কি মিটানো যাবে কিনা? না, এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন হাসান হোসাইনকে, যে সকাল বিকাল এই দোয়া পড়া নিও, আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা, আল্লাহ নেককার যদি লেখা থাকেন তাহলে এটার ভিতরে আমাকে দৃঢ় রাখেন। ওয়া ইন কাতাবতানি মিন আহলি শাকাওয়া, আর যদি বদকার লেখা থাকেন ফামহুনি মিনহা, আমার এই জিনিসটা দয়া করে মুছায়া দেন। অক্তুবনি ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা, মেহেরবানি করে আমার নামটা সফলতাকারীদের, মাগফিরাত অর্জনকারীদের লিস্টিতে উঠায়া দেন। ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত, আর এটা আপনার ইচ্ছার অধীন। ইচ্ছা করলে মুছেও দিতে পারেন, ইচ্ছা করলে লেখও দিতে পারেন, কেননা সব আল্লাহর অধীন। আল্লাহর ওইখানে কারো দাদাগিরি চলে না। না চলে? কি দাদাগিরি বোঝেন তো? না বোঝেন না? দুনিয়ার সব জায়গায় দাদাগিরি চলে, কিন্তু ওইখানে দাদাগিরি চলে না। তো বলছে এটা আপনার অধীন। তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব, আর আসল কিতাবটা তো আপনার কাছে, ওটা তো কারো কাছে না। বিদায় ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিল যে প্রথম চিন্তা নেককার লেখা হইলো না বদকার লেখা হইলো, জানি তো না। জানলে না একটা ডিসাইড করতে পারতাম। যখন জানি না তখন কান্নার ভিতরে জীবন কাটাইলেই ভালো। ঠিক, কান্নার ভিতরে জীবন কাটাইলেই ভালো। বসে দ্বিতীয়টা বলো, বসে মৃত্যুর সময় দুইটা সম্বোধন হবে। ফেরেশতা দুইটা কথা বলবে, রূহকে সম্বোধন করা দুইটা কথা বলবে, যে কোনো একটা বলবে। নেককার হইলে বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, আর বদকার হইলে বলবে অপবিত্র রূহ বাহির হও অপবিত্র শরীর থেকে। আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করবে, এটা আমি জানি না। কমাও কমাও কমাও, জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে তৃতীয়, বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না। ফালা আদরি মিন আইয়িল, ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জবাব দিতে পারবো কি পারবো না এটাও জানি না। বলছে চতুর্থ বলো, তো বলছে চতুর্থ চিন্তা হলো কিয়ামতের দিন দুই দল হবে, ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতে যাবে, ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, কোন দলের অন্তর্ভুক্ত আমি এটা জানি না। এই জন্য চার ভাবনায় আমাকে পাগল করে ফেলছে, এই জন্য রাজত্ব ছেড়ে দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, লাভ লসের সম্পর্ক শুধু আমাদের সাথে। এই জন্য দিন আমাদের প্রয়োজন, কোন সৃষ্টির দিন প্রয়োজন না। দিন থাকলেই কি আসে যায়, আর না থাকলেই কি আসে যায়। কোন সৃষ্টির দিনের সাথে কোনো সম্পর্ক নাই।
দিনের সাথে কোনো সৃষ্টির সম্পর্ক নাই। দিনের সাথে একমাত্র সম্পর্ক আমাদের সাথে, মানুষের সাথে। মানুষের লাভের লসের সম্পর্ক হলো দিনের সাথে, মানুষের সুখ শান্তির সম্পর্ক হলো দিনের সাথে। সুখ আর শান্তি এটা বাংলো সাংলোর সাথে না। বাংলো বোঝেন? অট্টালিকা বোঝেন? এটা অট্টালিকার সাথে না, বাংলো সাংলোর সাথে না। সুখ শান্তির সম্পর্ক দিনের সাথে। যদি দিনের সাথে না হইতো তাহলে আল্লাহ কেন বলতেন হায়াতান তাইয়্যিবা? সুখ শান্তির সম্পর্ক দিনের সাথে, দিনদারের সাথে, দিনের সাথে এবং দিনদারের সাথে। আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে এতটুকু ঘুরাইতেছি। সুখ শান্তির সম্পর্ক শুধু দিন আর দিনদারের সাথে, সফলতার সম্পর্ক দিন আর দিনদারির সাথে, লাভ লসের সম্পর্ক দিন দিনদারির সাথে। এরকম যদি বলেন ইজ্জতের সম্পর্ক দিন দিনদারির সাথে, আল্লাহ ইজ্জতকে ভাগ করছেন। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। এটাও ভাঙ্গা দিতেছি। ক্ষণস্থায়ী আপনি পাইতে পারেন, ক্ষণস্থায়ী পাইতে পারেন ইজ্জত, এটা ক্ষণস্থায়ী। এটার মেয়াদ যে নাই এটা আপনিও জানেন। অনেক সময় মানুষ পদবীর কারণে ইজ্জত পায়, কিন্তু পদবীর মেয়াদ আপনি বলতে পারবেন? আপনি বলবেন সরকারি নিয়ম মতে চেয়ারম্যান 5 বছরের জন্য। যদি হায়াত আল্লাহ 5 দিনের না দিল, কি আপনি কি ময়ূরও 5 বছর থাকবেন? তাহলে উপনির্বাচন হয় কেন? কি হয় না? হয় না? তাহলে বোঝা গেল ক্ষণস্থায়ী আর একটা হলো চিরস্থায়ী। দুনিয়ার ইজ্জত মানুষ দেখে, কিন্তু এটা ক্ষণস্থায়ী, এটার কোনো মেয়াদ নাই। কোনো, যদিও একটা নির্ধারিত মেয়াদ আছে, একটা নির্ধারিত, সেটা ওটা গ্যারান্টি যুক্ত না। আপনি 5 বছর বেঁচে থাকবেন, কি গ্যারান্টি আছে? তো যেটা বুঝাইতেছিলাম, চিরস্থায়ী ইজ্জত এটা দিন আর দিনদারির সাথে, নিরাপত্তা দিন আর দিনদারির সাথে। বুঝে আসলো? শ্রেষ্ঠত্ব দিন আর দিনদারির সাথে।